গতকাল আমি আর পিঙ্কি দুজনে মিলে আমাদের ঘরটা একদম ভালো করে ডিপ ক্লিন করেছি। আর যেহেতু দিনের বেশিরভাগ সময়ই ঘরে বসেই কাজ করি, তাই দেখবে নিজেদের ঘরটা যদি সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে বেশ একটা পজিটিভ ভাইবস পাওয়া যায়। সকালে বোনের কোথাও টিউশন ছিল না, তাই আজ পুরো সকালটাও বাড়িতেই আছে। সেই জন্য ও আজকে সবার জন্য ব্রেকফাস্টে দুধ আর মিউসলি রেডি করে দিয়েছে। এখন মোটামুটি প্রত্যেক দিনই দুপুরের পর থেকে বৃষ্টি নামছে, আর এই বছরের বর্ষাতে বাবা প্রথম ইলিশ মাছ নিয়ে এসেছে। আমাদের বাড়িতে মোটামুটি সবাই ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করে, তবে আমি আবার ওই জলের পোকা চিংড়ি মাছকেই বেশি ভালোবাসি। রিসেন্টলি শর্ট কুর্তি ভীষণ ট্রেন্ডিং এ আছে, তাই পিঙ্কিকে আমি একটা শর্ট কুর্তি বানানোর জন্য বলেছিলাম, ও এখন সেটাই বানাচ্ছে। কাল রাতে মেজারমেন্ট নিয়েছিল, কিন্তু এখন দেখলাম নেক এরিয়াটা একটু ছোট হয়ে গেছে, তাই আরো একটু ডিপ নেক রাখতে বললাম, নইলে খুব একটা ভালো লাগবে না। ওদিকে বৃষ্টি নেমেছে আর মাছ হাতে চলে গেছে, আর আমাকে মাছগুলো ভাজতে বলে গেছে। আর আমি মাছ ভাজতে একদমই পারি না, বা বলতে পারো আমার ভীষণ ভয় লাগে যদি বাই চান্স তেল ছিটে আসে। যদিও আজকে কোনো রকমে এ যাত্রায় বেঁচে গেছি। ইলিশ মাছের যে কোনো পদই খুবই ভালো লাগে, তবে আমাদের বাড়িতে আমরা সবাই মায়ের হাতের এই ট্যালট্যালে পাতলা বেগুন দিয়ে ইলিশের ঝোলটাই বেশি পছন্দ করি। সকালে আমি স্নান করে নিয়েছিলাম, তবে পুজো করা হয়নি। আর রান্নাঘরে মাকে একটু যেহেতু আমিষ রান্নাতে হেল্প করলাম, সেই জন্য আবার স্নান করলাম। এখন আমি পুজো করতে বসেছি। আজকে গোপুকে আম দিয়ে ভোগ দিলাম, আর যেহেতু এখন অম্বুবাচী চলছে, তাই সমস্ত দেবী মূর্তিগুলোকে মা ঢেকে দিয়েছে। চলো, আমার পুজো হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করব। আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।